খেয়েছো, জীবনে কোনোদিন আমরা বিয়ে করব না। এবার রাসূলের কথা শুনে তিনজন সাহাবী বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল কয়, হ্যাঁ আমরা এই কথাগুলো বলেছি। এবার নবীজি বললেন, সাহাবীরে, ও আমার উম্মতের মানুষ, তোমরা শুনে নাও, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যতটুকু ভয় করো, আল্লাহকে দেখে যতটুকু তোমরা ডরাও, জাহান্নাম বলে যতক্ষণে তোমরা ভয় করো রে সাহাবী, আমি নবী তোমাদের চাইতো আমি বেশি ভয় করে, তোমাদের চাইতো আমি আল্লাহকে দেখে বেশি ডরাই, তোমাদের চাইতো আমি জাহান্নাম দেখে আমার বেশি ভয় হয়, তোমাদের চাইতো আমার কবর দেখে বেশি ভয় হয়। ও আমার সাহাবীরা শুনে নাও, আমি নবী আল্লাহকে দেখে ডরাই, আল্লাহকে দেখে ভয় করি, আর ভয় করার পর আমি রাতের বেলাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি রে, তাহাজ্জুদের নামাজ পড়ে আর রাতের বেলাতে আমি আরাম করে ঘুমাই। ও আমার সাহাবীরা শুনে নাও, আমি নবী মাঝে 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 আমি নফল রোজা রাখি, মাঝে মাঝে আমি রোজা ছেড়ে দিই। 3 নম্বরে রাসূল বললেন, সাহাবীরে তোমরা বলছো বিয়ে করব না, এই দেখো আমার কয়টা স্ত্রী আছে, আমার 11টা স্ত্রী বাড়িতে আছে। ও আমার সাহাবী শুনে নাও, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। সাহাবীরে আমি নবী আল্লাহ রাব্বুল আলামিন যেই তারিকা যে সুন্নাত আমাকে দিয়ে পড়ালছেন, যে হুকুম আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সেই হুকুম থেকে, সুন্নাত থেকে, সে আমার ফরমান থেকে যদি তোমরা না মানো, নিজের মন মতন তোমরা ইবাদত করো, নিজের মন মতন যদি তোমরা জীবনটাকে কাটো, তাইলে ফালাইসা মিন্নি, তোমরা আমার উম্মত হইতে পারো না, আমার উম্মত হইতে পারো না। নারে তাকবীর। তাহলে হাদিস থেকে বুঝলাম কি, ইবাদত করতে গেলেও নবীর তারিকা মতন ইবাদত করতে হবে। সারা জীবন নামাজ পড়ছেন, নবীর তারিকা মতন নামাজ হয় না, সেই ইবাদত আল্লাহর কাছে কবুল, বলেন আল্লাহর কাছে কবুল হবে না। এইভাবে পড়তে কামল খারজা হোক। আর একটু আগে চলেন, এইবারে হাদিসে কি লেখা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। এই জমিনের উপরে, আকাশের তলাতে যত আমার উম্মত রয়েছে, সমস্ত লোক জান্নাতে যাবেন। নবীর সহিহ হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। নবীর এলান করে দিয়েছেন 1400 বছর আগে, ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, আমার যত উম্মত আছে সমস্ত উম্মত জান্নাতে যাবে। তাহলে নবীর উম্মতকে, যারা নামাজ পড়ে ওরা নবীর উম্মত, যারা নামাজ পড়ে না ওরাও নবীর উম্মত, যারা রোজা রাখে ওরাও নবীর উম্মত, যারা রোজা রাখে না ওরাও নবীর উম্মত, যে লোকরা আল্লাহকে মানে ওরা নবীর উম্মত, যারা আল্লাহকে মানে না তারা নবীর উম্মত, যারা জেনা ব্যভিচার করে তারা নবীর উম্মত, যারা মদ পান করে তারা নবীর উম্মত। আর রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মত জান্নাতের ভিতরে যাবে। তাহলে যে ভাইরা হয়তো দিন থেকে দূরে আছে, তারা মনে মনে এই কথাটা ভাবছে যে যাই, আল্লাহ রাসূল বলেছেন যে সমস্ত উম্মত জান্নাতে চলে যাবে, দান করা, রোজা রাখা, সাদকা করা, এগুলোর দরকার কি? এ আমার মুসলমান ভাইরা, একটুখানি তারপরে রাসূলকে বলেছেন, শুনেন, দয়ার রাসূল বলেছেন, ও আমার উম্মতরা শুনে নাও, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। সমস্ত উম্মত আমার জান্নাতের ভিতরে চলে যাবে, ইল্লা মান আবা। কিন্তু নবী বলেছেন, উম্মতের মধ্যে ওই লোকেরা জান্নাতে যাবে না যারা আবা, ওরা জান্নাতে যাবে না যারা আবা গ্রুপের মানুষ, ওরা জান্নাতে যাবে না যারা আবা দলের মানুষ, ওরা জান্নাতে যাবে না। সমস্ত উম্মত আমার জান্নাতের ভিতরে যাবে, কিন্তু নবী বলেছেন যারা আবা ওরা জান্নাতে যাবে না, যারা আবা গ্রুপের মানুষ ওরা জান্নাতের ভিতরে যাবে না। এবার আপনারা মনে মনে বলছেন যে আবা কাকে বলে, নাকি সব জান্নাতে যাবে কিন্তু আবা তারা জান্নাতে যাবে না? প্রশ্ন জাগছে আপনাদের ভিতরে যে হাজী মাওলানা আবা কাকে বলে? আপনারা যেমন মনে মনে ভাবছেন আবা কাকে বলে, সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না যে আবা কাকে বলে। একজন সাহাবী দাঁড় হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এলান করলেন
সমস্ত উম্মত আমার জান্নাতের ভিতরে চলে যাবেন, কিন্তু যারা ওরা জান্নাতের ভিতরে যাবে না। নবী গো, আবা আমরা বুঝতে পারলাম না যে আবা কাকে বলে। আপনার উম্মতের মধ্যে কোন ধরনের লোকেরাকে আবা বলে যারা জান্নাতের ভিতরে যাবে না? দয়ার নবী এলান করলেন, ও আমার সাহাবীর দলেরা শুনে নাও, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। দয়ার নবী এলান করে দিলেন, ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, মান আসানি দাখালাল জান্নাহ, যে আমি নবী, যে আমার অনুসরণ করবে, যে আমার ইত্তেবা করবে, যে আমার কথা মেনে চলবে, সে লোকেরা জান্নাতের ভিতরে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমার কথা মানবে না, যে নিজের মন মতন জীবনটাকে কাটবে, যে নিজের মন মতন জীবনটাকে চলবে, আমি যে পথে চলতে বলেছি সেই পথে সে চলবে না, আমি যে কাজ করতে বলেছি সে কাজটা করবে না, তো রাসূল বলেছেন এরা হলো আবা, এরা জান্নাতে যাবে না, আর এরা জান্নাতের ভিতরে যাবে না। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাত নিতে গেলে নবীজি যেভাবে চলতে বলেছেন সেইভাবে আমাদেরকে চলতে হবে, নবীর ইত্তেবা করতে হবে। কিন্তু হায়রে আফসোসের কথা, আমরা ইত্তেবা করি কার? এই যে দেখবেন সালমান খান, শাহরুখ খান, আমির খান, বড় বড় যারা হিরো হিন্দুস্তানের, আগে দেখবেন পিছন দিকে চুল ছাড়তো, হিপি কাটিং তাকে বলে নাকি, হানা বলেন না, হিপি কাটিং চুল ছাড়তো মানুষ। আমরা মুসলমান দেখে দেখে আমরা পিছন দিকে চুল ছেড়েছি। এখন দেখবেন যে আগা দিকে চুল ছেড়েছে, তাদের দেখা দেখি আগা দিকে আমরা চুল ছাড়ছি। এখনকার আল্লাহুস সামাদ যুবককে দেখবেন এক গালা চুল কাটিং বাড়ালছে কি জুতা কাটিং নাকি, এই দেখবেন মুরগির মতন উপরে টোপ রাখবে, মুরগির মতন উপরে রাখবে, আর বাকি গলা সব ফাঁক, সব ফাঁক। হ্যাঁ রে আল্লাহ, দেখবেন এখনকার যুবককে এই কাপড় পরবে, নবীজির হাদিস, এই আমার উম্মতেরা তোমরা টাকনা থেকে উপরে কাপড় পরবে, টাকনা থেকে নিচে যদি কাপড়টা পরো সেই জায়গাটা জাহান্নামের ভিতরে যাবে। আজকে যুবককে দেখেন প্যান্ট পরবে, পায়জামা পরবে, লুঙ্গি পরবে, সুবহানাল্লাহ, মনে হয় রোডে ঝাড়ু দিতে দিচ্ছে। হায়রা তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে এসেছেন একজন নওজওয়ান, দেখে টেখে গল্প সল্প করে এবার বাড়ির দিকে রওনা হয়েছে। ধরেন এখান থেকে একটুখানি 2-4-5 কদম যখনই হেঁটে গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে বলছেন, হে আল্লাহর বান্দা যুবক, তুমি আমার কাছে একটু এসো, ইশারা করে বলছেন, ওই যুবককে ডাকো। এবার যুবক পাঞ্জরের সামনে দাঁড় হয়েছেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন, রে আল্লাহর বান্দা, তুমি উমারকে দেখতে এসেছো, উমার যদি মরে যায়, উমার যদি দুনিয়া থেকে চলে যায়, ইসলামের কোনো ক্ষতি হবে না রে, ইসলামের কোনো নোকসান হবে না। কিন্তু এরে আল্লাহর বান্দা, যদি তুমি নবীর একটা হাদিস না মানো, নবীর যদি একটা কথা না মানো, আল্লাহর বান্দা, অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে। এই যুবক, তুমি উমারকে দেখতে এসেছো, আমার মতন উমার যদি দুনিয়া থেকে মরে যায় দিনের কোনো ক্ষতি হবে না, কিন্তু নবীর একটা হাদিস যদি তুমি না মানো তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। সেই যুবক বলছেন যে আমিরুল মুমিনিন, কি আমি ভুল করেছি হঠাৎ আপনি দেখে আমাকে এই কথাটা বলছেন? হায়রা তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার এই কথাটা বললেন, আরে আল্লাহর বান্দা, তুমি উমারকে দেখতে এসেছো, উমার যদি দুনিয়া থেকে চলে যায়, উমার যদি দুনিয়া থেকে মরে যায়, তাহলে দিনের কোনো ক্ষতি হবে না রে, কিন্তু নবীর যদি একটা হাদিস না মানো, নবীর যদি একটা কথা না মানো, অনেক ক্ষতি হয়ে যাবে। এবার সেই সাহাবী বলছেন, আমিরুল মুমিনিন, আমরা বুঝতে পারলাম না আমি কেন আপনি আমাকে এই কথাটা বললেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওরে আল্লাহর বান্দা, তোমার লুঙ্গিটার দিকে দেখো, ইরফা ইজারাক কিংবা ইরফা সাওবাক, এই লুঙ্গিটার তুমি দেখো, এই যে লুঙ্গিটা তোমার পরনে আছে, এই পায়জামা যে তোমার পরনে আছে, যে কাপড়টা তুমি পরনে রেখেছো, এই কাপড়টা তোমার টাকনা থেকে নিচে দেখো কত নিচে আছে, ইরফা ইজারাক, এই লুঙ্গিটা তুমি টাকনা থেকে উঁচা করে পরো। যদি টাকনা থেকে উঁচা করে পরো রে যুবক, তাহলে নবীর হাদিসের প্রতি আমল হলো, এটা একটা হাদিসকে মানা হলো, নবীর কথাকে মানা হলো। আর তুমি আমাকে দেখতে এসেছো,
আর যদি তুমি টাকনা থেকে নামতে কাপড়টা পরাও তাহলে একটা হাদিসের তুমি ইনকার করে দিলা। দেখেন হায়রা